অভিযোগের শেষ নাই হুজুর। সন্তানদের বিরুদ্ধে বর্তমান অভিযোগ বেশি। মা বাবাদের অভিযোগ, সন্তান কথা শোনে না। এই অভিযোগটা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ইংলিশ মিডিয়াম স্কুলে যারা পড়াইছেন, ওখানে আপনার কথা শুনবে এমন সন্তান দিন দিন কমিতেই, কালচারটাই খারাপ। ইউরোপ আমেরিকাতে কোনো সন্তানই মা বাবার কথা শোনে না। সেটার পার্সেন্টেজ 5% আছে কিনা আমি কনফিউজ। ওখানে 18 বছরের পরে সন্তানরা মা বাবার সাথে থাকেই না, 5%ও থাকে না। শাসন বলতে কিচ্ছু নাই তাদের জীবনে। ওরা গরু ছাগলের মতো হয়ে গেছে। মা উলঙ্গ, বাবা উলঙ্গ, পোলাপানো থাকে। এগুলোকে পোশাক বলা যায় না। যতটুকু পরে অতটুকুকে পোশাক বলা যায় না। ওরা বেহায়া। তাদের প্রাইমারিতে শেখানো হয়, তোমার মা যদি তোমাকে বকা দেয় তাহলে 999 পুলিশে কল দিও। মানে তাদের 999 না, আমাদের 999 আসেনি। এক এক দেশের এক এক কোড। আমেরিকার কোড বাচ্চাদের শিখায় 1 ক্লাসে, প্রাইমারি। ইউকেতে তাদের কোড শিখায়, তোমার মা তোমার বকা দিলে আমাদের পুলিশে কল দিও। আজ থেকে বছর হয় নাই, 5-6 মাস আগে বাংলাদেশে মা বাবার বিরুদ্ধে ইংরেজি কইতে কইতে মামলা দিছে একটা মেয়ে। আপনাদের চোখে পড়েছে? যারা শুনছেন হ্যাঁ কন, শুনেছেন? যারা শোনেন নাই তারা তো শোনেন নাই। মা বাবা দুইজনের বিরুদ্ধে 9-এ পড়ুয়া, ও লেভেলে পড়ে, মেয়ে মামলা দিছে। শুধু মামলা দেয় নাই, হে ইংরেজি কইয়া বুঝাইতেছে কত আধুনিক। অভিশপ্ত সন্তান বেড়ে যাচ্ছে, খারাপ সন্তান বেড়ে যাচ্ছে। এই জন্য ঢাকা শহরের চারপাশে, বিশেষ করে গাজীপুরের ওই দিকটা, টঙ্গীর ওদিকে অরফেনেজ না, ওল্ড হোম, বৃদ্ধ নিবাস এখন কয়েক ডজন খুলেছে, কয়েক ডজন। মাওনা যাওয়ার আগ দিয়ে রাস্তার বাম পাশে সাইনবোর্ড চোখে পড়লো। ড্রাইভারকে বললাম যে ভিতরে ঢোকাও, হাতে সময় আছে, ওল্ড হোম দেখবো। মাহফিলে যাচ্ছিলাম, সময় আছে হাতে। অনেক ভিতরে 8-10 কিলোমিটার ঢুকে ওল্ড হোম পেলাম। 3 তলা, অনেকগুলো বিল্ডিং, এক ভদ্রলোক করেছে, চারপাশে বাউন্ডারি ওয়াল। উনি কয়েকটা গার্মেন্টসের মালিক। ভিতরে অনুমতি নিয়ে ঢুকলাম। তারপরে ম্যানেজারকে প্রশ্ন করলাম যে কতজন বুড়া বুড়ি থাকে। উনি বললেন 400-র অধিক। আর আগে তো এতিমখানা গেলে ছোট ছোট বাচ্চা পাওয়া যেত, আর বুড়া বুড়ি পাওয়া যায়। ঘটনাটা কি? তা জিজ্ঞাসা করলাম ওদের কি সন্তান নাই? বলো প্রায় জনের সন্তানই শিক্ষিত, হায়ার এডুকেটেড। ওখানে কি সব গরিব মানুষ? বলে না হুজুর, টাকা দিয়ে থাকে এমনই 80%-এর বেশি। আর বাকিরা যারা টাকা দিতে পারে না, আমাদের অফিসার, আমাদের বস, বড় পয়সাওয়ালা গার্মেন্টস শিল্পের মালিক, উনার ওখান থেকে ওদেরকে ভর্তুকি দিয়ে চালায়। 400 বুড়া বুড়ি এক জায়গা, কল্পনাতীত। সন্তান ভালো নয়। ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার, প্রফেসর, শিক্ষিত, ব্যবসায়ী। ওই যে ঘরের মাঝে 3000 স্কয়ার ফিট জায়গা আছে, দামি দামি ফার্নিচার আছে, সবকিছুর জায়গা হয়, শুধু বুড়া মায়ের জায়গাটা হয় না, বুড়া বাবার জায়গাটা ঘরে হয় না। এই অভিযোগের উত্তরণের রাস্তা কি? রাস্তা হলো তোমার নেক সন্তান যদি হয়, তাহলে নেক সন্তান নিজে না খাইয়া থাকে, মা বাবাকে না খাইয়া রাখে না। এখন নেক সন্তান পাবেন কোথায়? নবীজি শিখিয়েছেন দোয়া। আল্লাহর কাছে দোয়া করো, উত্তম সন্তান লাভের দোয়া। এখন কয়জন বাবা উত্তম সন্তান লাভের দোয়া শিখেছেন? কয়জন মা শিখেছেন? কয়জনে শিখছেন? আরে রাব্বির হাবহুমা সবাই তো পারে, কিন্তু রাব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান
ইন্নাকা সামিউদ দুআ। কোরআনে আল্লাহ এগুলো শিখায়। রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি ইজআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। দোয়া নিয়ে আলোচনায় আমি শুরুতে বলেছি ৫-৭ তর্জমা আগে, দোয়া তাকদির পর্যন্ত রুখে দেয়। দোয়া এত পাওয়ারফুল, অভিযোগ করে লাভ নাই। সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করো, কারণ মন পরিবর্তন হয়ে গেলে তোমার অপরাধী সন্তানও তোমার পায়ের কাছে এসে বসে যাবে, যে বাবা আগে যা করছি ভুল, আমারে মাফ করো, এখন ঠিক হয়ে গেছে। নবীজি বলেছেন মানুষের অন্তর আল্লাহর 2 আঙ্গুলের মাঝখানে থাকে। আল্লাহ ঘুরাই দিলে এনাফ। এখন যে দোয়াগুলো হাদিসে আছে, কোরআনে আছে, এগুলো মুখস্থ করা লাগবে না? এইগুলোর কথা আমি বলছি যে আজকে প্রাইমারি ট্রিটমেন্ট দিচ্ছি। আপনি বাবা হয়েছেন, দোয়াই তো পড়েন নাই, কার দোষ দেন? শয়তানের? কয় শয়তান আমরা বিপদে ফেলাইছে। এইটা করছেন কেন? কয় বুঝি না হুজুর, শয়তানে ধরছে। কাম করলেন আপনি, দোষ দিলেন কার? সব জায়গায় শয়তান খুঁজেন কেন? নিজের কিছু কাম কাজ নাই? আচ্ছা, শয়তান থেকে কেমনে আশ্রয় পাওয়া যায়? এই দোয়া কি কোরআনে নাই? তো এই দোয়া পড়া আশ্রয় চাইছেন কয়দিন? এজন্য মা বাবা যখন বিছানায় যায় সন্তান উৎপাদনের জন্য, জন্ম দেওয়ার জন্য, স্বামী স্ত্রী বিছানায় যায়, এখানেও রাসূল শিখাইছে আল্লাহুম্মা জান্নিবনি শাইতান, জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকাতানা, আই মিন ওয়ালাদিনা। আল্লাহ শয়তান থেকে আমাদের স্বামী স্ত্রী দুজনকে বাঁচাও। আমরা কাছাকাছি যাচ্ছি, শয়তান যেন এই সময় কুদৃষ্টি না দেয়, এবং আমাদের যে সন্তান দেবে আল্লাহ আমাদের সন্তানকে শয়তান থেকে বাঁচাও। আল্লাহ যদি টিকচিহ্ন দেয়, এটার খারাপ সন্তান হবে না। ইব্রাহিমের দোয়া কবুল হয়েছে, ইসমাইলের মতো সন্তান পাইছে। জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে, ইয়াহইয়া নবীর মতো সন্তান পাইছে। তা আপনি কয়দিন দোয়া করছেন? দোয়া তো আপনি শিখেনি নাই। বিপদগ্রস্ত কাউকে দেখলে নবীজি দোয়া শিখাইছে। হাত ভাঙ্গা, পা ভাঙ্গা, হাত ভাঙ্গা, কত রকমের মানুষ দেখবেন। সুবহানাল্লাহ। আমরা তো সারাদিন ঘুরতে হয়। এই আজকেও মাগরিবের পরে মাহফিল কুমিল্লা, এশার পরে কুমিল্লা, এমনই বেরোয় দৌড় মারবো। গত রাতে আসছি 2:30-2টার দিকে। রাস্তায় গেলে এগুলো দেখা যায়, কারো হাত নাই, কারো ঠ্যাং নাই, কেউ ভিক্ষা করছে। আরে কত জোরের কত সমস্যা। নবীজি বলেছেন যখন কোনো সমস্যাগ্রস্ত মানুষ দেখবে, তখন তুমি মনে মনে প্রথমে ভাববে আমার আল্লাহ কত বড় রহমান, এই বিপদটা তিনি আমাকে দেন নাই। এবার তুমি পড়বে আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বতালাহু বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। আল্লাহ তুমি বড় রহমান, প্রশংসা তোমার। এই বেটারে যে পরীক্ষায় ফেলেছো, এই লোকটাকে যে বিপদে ফেলেছো, এমন বিপদ থেকে রক্ষা করেছো। কত মাখলুক আমার চেয়ে খারাপ আছে, আমাকে তাদের চেয়ে ভালো রেখেছো। যখন তুমি আল্লাহর প্রশংসা করবে, নবীজি বলছেন ওই বিপদটা আল্লাহ তাকে আর দেয় না। আচ্ছা, সমাজে বিপদগ্রস্ত মানুষ দেখেন না, এখানে এমন কয়জন আছেন? চোখ থাকলে সবাই তো দেখছেন। এ দোয়া কয়দিন পড়ছেন? আপনার সমালোচনা করেন, প্রাইমারি ট্রিটমেন্ট তো। আপনার সামনে তো কত মানুষ ল্যাংরা, খোরা, চোখ নাই, কত লোক ভিক্ষা করছে, কতজন কষ্টে আছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে রাস্তার পাশে পড়ে গেছে। আর আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করতে কত সেকেন্ড লাগে? 1 সেকেন্ডও তো লাগে না। তাহলে জরুরি দোয়াগুলো মুখস্থই তো করলেন না, পড়বেন কি আর? এইভাবে কিন্তু জীবন চলে, এটা জীবন বলে না।